আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 রায়ান নটের প্রশ্নবিচিত্র থেকে ইংরেজির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। দেখো, ট্রেন মুভস ভেরি স্লো, ট্রেন খুব আস্তে চলে, এটা কিন্তু ফলস, তোমরা এই বক্সে লিখবে। দেখো, রুটস গিভস স্ট্রেংথ টু এ ট্রি, গাছের শিকড় গাছকে দৃঢ়তা প্রদান করে বা শক্ত করে ধরে রাখে, এটা কিন্তু সত্য, ট্রি লিখবে। পরেটা দেখো, মিরিক রয় লিভস ইন দ্য সিটি, এটা কিন্তু ফলস। পরেটা দেখো, অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট এ স্পিনিং হুইল, এটা কিন্তু সত্য। পরেটা দেখো, মনি টুক এ রাইট অনলি ইন দ্য জায়েন্ট হুইল, এটা ফলস, এখানে এফ লিখবে আর এটা টি। পরেটা দেখো, বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো, এখানে হেল্প বক্স রয়েছে, এখানে 3টে শব্দ রয়েছে, এগুলো দিয়ে এই বাক্যগুলো পূরণ করতে হবে। দেখো, এ ড্যাশ গ্রো ভেজিটেবল ফর আস, তাহলে কী হবে, ফার্মার, তাহলে কৃষক হচ্ছে আমাদের জন্য কিন্তু ফসল উৎপন্ন করে, ফার্মার। দেখো, কার হ্যাভ কী হবে, এটা দেখো 4 হুইল, গাড়ির কটা চাকা আছে, 4টে চাকা আছে, দেখো 4। দেখো, ট্রি মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গাছ আমাদের পৃথিবীকে সবুজ করে তোলে। দেখো, একটা স্তম্ভ দিয়েছে, দেখো কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না কিন্তু। দেখো, ম্যাচ দ্য ওয়ার্ড ইন দ্য কলম এ উইথ দেয়ার অপোজিট লিখ, মানে বিপরীত শব্দ দিয়ে তোমাদের বির সাথে মেলাতে হবে। দেখো, ওল্ড, তাহলে এটা নিউ হবে বা ইয়ং হবে, এই যে দেখো এখানে এ লিখবে, তীর চিহ্ন দেবে না কিন্তু কেউ। শার্প মানে দেখো তীক্ষ্ণ, ব্লুড মানে ভোঁতা, তাহলে এখানে আমরা বি লিখবো, আর হ্যাপি দেখো স্যাড লিখবো। পরেটা দেখো, পরেটা কী দিয়েছে, দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, একটু সাজাতে হবে। এটা হবে বাটারফ্লাই, এটা হবে স্কুইরেল, এটা হবে দেখো হুইল, এটা হবে কি আন্ডারস্টুড। ওটা দেখো কী দিয়েছে, দেখো এটা হবে তোমার, বলছে রাইট দ্য নেম অফ হোম অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস, এই যে প্রাণীদের বাসস্থান বা হোম কোনগুলো। দেখো, র্যাবিট কী হবে, বুড়ো মানে গর্ত, কাউসেট মানে গোয়াল, আর ডগ হবে কি, ক্যানেল। ওটা দেখো, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ অফ কমপ্লিট সেন্টেন্স। দেখো, হোয়াট ডাজ মুনিস ফাদার ডু, মুনির বাবা কী করতো, দেখো মুনিস ফাদার ইজ এ পটার, সে একজন কুম্ভকার ছিল, মাটির জিনিসপত্র তৈরি করতো। হুইচ পার্ট অফ এ ট্রি ড্র ওয়াটার, গাছের কোন অংশ জল উপরের দিকে টেনে তোলে, তাহলে ট্রিজ রুট মানে গাছের মূল বা শিকড় হচ্ছে ড্রস ওয়াটার। হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, বলেছি চাকা কবে আবিষ্কার হয়েছিল। দেখো হোয়েন, দেখো দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড অ্যারাউন্ড, দেখো 5500 ইয়ার্স এগো, 5500 বছর আগে কিন্তু চাকা তৈরি হয়েছিল। হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধু কে, ফ্রেন্ড কে ছিল, বন্ধু কে, দেখো পুনি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। পরে দেখো মিনিংফুল সেন্টেন্স মানে বাক্য রচনা করতে বলেছে। দেখো, ভিলেজ দিয়ে আই লিভ ইন ভিলেজ, স্মল রাজু লিভস ইন এ স্মল ভিলেজ, ফাদার মাই ফাদার ইজ এ ফার্মার, আর হাউস, দেখো মাই হাউস ইজ বিসাইড দ্য পন্ড, পুকুরের পাশে। দেখো, একটা হেল্প বক্স দিয়েছে, এগুলো পূরণ করতে হবে। দেখো কী বলেছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা দেওয়া আছে। প্রথমে দেখো কি বলছে, রিমা গেভ হার পেন টু মি, এখানে হার যেহেতু মেয়ে রিমা সেজন্য হার হলো, হিস হলো না। ওটা দেখো, উই ইউজড টু গো টু দ্য পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার। পরে দেখো, হি কেম টু মাই হাউস উইথ হিজ পেরেন্ট, দ্য কার লস্ট ইটস রিয়ার গ্লাস ইন এ অ্যাক্সিডেন্ট। পরেটা দেখো,
এই যে দুটো শব্দ দিয়েছে, এই শব্দ দুটো দিয়ে এগুলো পূরণ করতে হবে। দেখো বলছে ক্লিন ইওর হ্যান্ড, মানে হাত পরিষ্কার করতে বলেছে, ক্লিন, CLEAN, ক্লিন ইওর হ্যান্ড বিকজ, কারণ দে আর ডার্টি, নোংরা বা ময়লা। দ্য জাগ ইজ অন দ্য টপ অফ দ্য টেবিল, জগটা টেবিলের উপরে রয়েছে। অ্যান্ড শু, জুতো, আর অ্যাট দ্য বটম, বটম মানে নিচে, এটা লিখতে হবে, BOTTOM। পরে দেখো ডিভাইড দ্য সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয় আলাদা করতে হবে। বাক্যে যার সম্বন্ধে বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকিটা হচ্ছে প্রেডিকেট। দেখো ইউ কিপ ইউর বুক উইথ ইউ, তোমার বইটা আমাকে দেবে, তাহলে এখানে কার সম্পর্কে বলো, তুমি, আর বাদ বাকিটা হচ্ছে প্রেডিকেট। পরে দেখো দ্য ডগ ইজ অ্যাফ্রেড টু দ্য স্টিক, লাঠি থেকে কুকুর কিন্তু ভয় পায় বা ভীত হয়েছিল। দেখো দ্য ডগ, তাহলে কুকুরের সম্বন্ধে বলা হচ্ছে দ্য ডগ, তাহলে দ্য ডগ করে সাবজেক্ট, আর বাদ বাকিটা কি, দেখো ইজ দ্য অ্যাফ্রেড টু দ্য স্টিক, এটা হচ্ছে তোমার প্রেডিকেট। পরে দেখো সার্কেল দ্য ডেসক্রাইব ওয়ার্ড, এখানে কোন শব্দটা বর্ণনামূলক সেটাকে বোঝাতে হবে। গ্রিন, টাইগার, হেন, কাতলা, এই যে গ্রিন, সবুজটা হচ্ছে বর্ণনামূলক। দেখো এটা যে ক্যারট, ব্রিঞ্জাল, টমেটো, এগুলো সব সবজির নাম, এটা হবে তোমার, এই রেডটা হচ্ছে তোমার ডেসক্রাইবিং ওয়ার্ড। এখানে দেখো শিপ, বোট, টল আর স্টিমার, এই টলটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। পাপি, ফানি, কিট, এই ফানিটা হবে, এগুলো সব দেখো সব প্রাণীর নাম এগুলো। পরে দেখো মেক দ্য লিস্ট অফ দ্য ভেহিকেল উইথ ইঞ্জিন অ্যান্ড উইদাউট ইঞ্জিন, বলছে উইথ ইঞ্জিন, কাদের ইঞ্জিন আছে কাদের ইঞ্জিন নেই। দেখো ট্রেন, কার, বাস, বাইক, এদের ইঞ্জিন আছে, সাইকেল, ভ্যান, এদের ইঞ্জিন নেই। পরে দেখো রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন বেঙ্গল, গ্ল্যাড মানে আনন্দিত, ফেয়ার মানে মেলা, সিনোনিম মানে সমার্থক শব্দ লিখতে হলে, ফুলিশ মানে বোকা, স্টুপিড মানেও বোকা, ভেহিকেল মানে যানবাহন, ট্রান্সপোর্ট মানেও যানবাহনের মধ্যে পড়ে। দেখো রাইট 6 সেন্টেন্স অন ইয়োর সেলফ, তোমার সম্বন্ধে এখানে 6টা বাক্য লিখতে হবে। 6 সেন্টেন্স। দেখো মাই নেম ইজ দীপ, তোমার নিজেদের নাম লিখবে, এটা আমি একটা নাম দিয়ে করে দিলাম। আই অ্যাম 8 years old, আই লিভ ইন বারিপুর, দেয়ার আর 3 members in my family, my father is a farmer, I read in class 3। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।